হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে দেখব রেলওয়ের যে চাকরি রিক্রুটমেন্ট করা হবে সেই নোটিশটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ধরনের চাকরি নোটিশ আপডেট দিয়ে থাকি। আর সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিবেন, তাহলে দেখি আমরা নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিশটি বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আরপিএফ 2024। তো যাদের রেলওয়ে আরপিএফ চাকরির জন্য ইন্টারেস্ট রয়েছে তারা ভিডিওটিকে ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে পারেন। এরপর নিচে দেখে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন আমাদের শুরু হবে 15 এপ্রিল 2024 এবং আমাদের ক্লোজিং ডেট আমাদের রাখা হচ্ছে 14 মে 2024। তো আমাদের মে মাসের 14 তারিখের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। এরপর নিচে দেখে আমরা এখানে পোস্ট আমাদের রয়েছে কনস্টেবল। তো আমাদের কনস্টেবল আরপিএফ পদে নিযুক্ত করা হবে। আমাদের এখানে পে স্কেল ইন লেভেল 3 অনুযায়ী আমাদের রাখা হচ্ছে। এরপর এখানে পে সংখ্যা দেওয়া হচ্ছে 21,700 টাকা আমাদের পে স্কেল দেওয়া হবে। এরপর আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B1। এরপর এখানে আমাদের এজ লিমিট, এজ বয়স এখানে দেওয়া আছে 18 থেকে 28 বছর। এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি, আমাদের কনস্টেবলের যে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের 4,208 এখানে পোস্ট বেরিয়েছে। এরপর এখানে দেখি আবার নিচে কোভিড-19 কারণে আমাদের এক্সট্রা বয়স 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এরপর নিচে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এজ রিল্যাক্সেশন, এই রিল্যাক্সেশনের মধ্যে রয়েছে আমাদের যাদের ক্যাটাগরি এসসি এবং এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য 5 বছর এখানে বয়সটা রিল্যাক্সেশন রয়েছে। আর যারা ওবিসি তাদের জন্য 3 বছর এখানে বয়সটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখবেন যারা ইউআর ইডাব্লিউএস এর জন্য 3 ইয়ার্স এখানে বাড়াবে, দেখে নেবেন। দেখি আমরা এক্সামিনেশন ফি, আমাদের এক্সামিনেশন ফি এখানে রাখা হয়েছে। প্রথমে দেখি সিরিয়াল নাম্বার 2 নম্বর, যাদের ক্যাটাগরি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি রয়েছেন তাদের জন্য এখানে এক্সামিনেশন ফি রাখা হচ্ছে 250 টাকা। আর যাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের জন্য এখানে 500 টাকা এখানে এক্সামিনেশন ফি রাখা হয়েছে। এরপরে নিচে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কনস্টেবল মিল। তো কনস্টেবল মিলের মধ্যে এখানে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান বা দৌড়াতে হবে। এরপরে কনস্টেবল ফিমেল তাদের জন্য রাখা হয়েছে এখানে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার এখানে রান করতে হবে। এরপরে লং জাম্প, তো লং জাম্পের ক্ষেত্রে এখানে মেলের জন্য এখানে 14 ফিট আর ফিমেলের জন্য এখানে 9 ফিট এখানে লং জাম্প রাখা হয়েছে। এরপরে হাই জাম্প যদি দেখি আমরা, হাই জাম্প মেলের জন্য 4 ফিট আর ফিমেলের জন্য 3 ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপরে নিচে দেখি আমরা এখানে পিএমটি যদি দেখি আমরা, এখানে ক্যাটাগরি যদি ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা যারা রয়েছেন তাদের জন্য এখানে হাইট হাইটটা রাখা হয়েছে এখানে মেলের জন্য 165 সেন্টিমিটার হতে হবে। আর যারা ফিমেল ওবিসি ইডাব্লিউএস ইউআর রয়েছেন তাদের জন্য এখানে 157 এখানে হাইটটা রাখা হয়েছে। এরপরে এখানে শেষ বুকটা এখানে নর্মাল এখানে 80 রাখা হয়েছে আর বুকটা ফুল এখানে 85 রাখা হয়েছে। অনলি মেলের জন্য, এখানে ফিমেলের জন্য কোনো উল্লেখ নেই, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য শেষটা দেখা হয়েছে। এরপরে দেখি আমরা এখানে যারা এসসি আর এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের জন্য এখানে হাইটটা রাখা হয়েছে 160 আর ফিমেলের জন্য 152। এরপরে শুধুমাত্র ছেলেদের জন্য এখানে শেষটা রাখা হয়েছে নর্মাল 76.2 এখানে বুকটা রাখা হয়েছে আর ফুল এখানে 81.2 এখানে রাখা হয়েছে। এরপরে নিচে দেখি আমরা নিচে এখানে হাউ টু অ্যাপ্লাই। তো আমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন মাধ্যমে, অনলাইনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে শুধুমাত্র 50 টাকা দিয়ে আমাদের থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে নিচে দেখি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের এখানে রাখা হয়েছে 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। তো আমাদের 10 পাস বা মাধ্যমিক পাস হলে আমরা এই চাকরির জন্য এলিজিবল। এরপরে নিচে দেখি এখানে
এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি আমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 1450টি এখানে পোস্ট রাখা হয়েছে। আর যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য 537টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। আর যারা এসটি বা মেল ক্যান্ডিডেট বা এসটি রয়েছেন তাদের জন্য এখানে 268টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। আর যারা ওবিসি তাদের জন্য 966 এখানে রাখা হয়েছে। এডাব্লিউএস এর জন্য 357। টোটাল এখানে শুধু ছেলের জন্য টোটাল এখানে 3577টি এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে শুধুমাত্র মেলের ক্ষেত্রে। আপনার ফিমেল, এখন ফিমেলের জন্য এখানে দেখি আমরা যারা ফিমেল ইউআর ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 256টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। আর এসসি এর জন্য 95, এসসি এর জন্য 47, ওবিসি এর জন্য 170, ইডাব্লিউএস এর জন্য 63। আর এখানে টোটাল ফিমেল ক্যান্ডিডেট এখানে রয়েছে 631টি এখানে পোস্ট রাখা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করে দিবেন।